আমরা কি খাবো কি পান করব সেটা কি ঈশ্বরের দৃষ্টিতে আমাদেরকে গ্রাহ্য করে তোলে? খ্রিস্টীয় জীবনে মূল বিষয় কি আমাদের ভোজন পান? এমন না হোক যে আমাদের ভোজন বা পান যা ঈশ্বরের কাছ থেকে পাওয়া আমাদের অধিকার অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের আরও দুর্বলতার বিঘ্নতার কারণ হয়ে ওঠে। আমাদের এই অধিকার কি অন্যদের কাছে প্রদর্শন করা কাম্য, নাকি সেটা কেবলমাত্র ঈশ্বর এবং আমাদের মধ্যে থাকাটাই বাঞ্ছনীয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার আপনি উপস্থিত হতে পেরেছেন, এই জন্য বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আপনাকে ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে? এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি নিয়মিতভাবে আমাদেরকে এই সমস্ত জানাচ্ছেন। আর আমরা খুব খুশি যে আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকলে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, তারি প্রেম আর পোনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। আমরা বিগত কয়েকটি পর্বে দেখেছি যে সাধু পৌল একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের জগতে বসবাস করার যে রীতিনীতি অবলম্বন করা প্রয়োজন তাই নিয়ে বিশেষ আলোচনা করেছেন। এই বিষয়ে আমাদের হয়তো ধারণা হয়ে থাকবে যে এখানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কি ভোজন পান করব। সাধু পৌল এখানে খুব স্পষ্টভাবে বলেছেন যে জগতে থাকাকালীন আমাদের ভোজন পান নয়, কিন্তু গুরুত্বের বিষয় হলো ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ। এই তিনটি বিষয়ের অনুধাবন করাই আমাদের জগৎবাসের মূল উদ্দেশ্য হওয়া উচিত। ভোজন পান হয়তো আমাদের নিজেদের শরীরকে গেঁথে তুলতে সাহায্য করে, কিন্তু আমাদের অন্তরের যে শান্তি, ধার্মিকতা, আনন্দ সেটা কেবল আমাদের নিজেদের নয়, কিন্তু আমাদের সহবিশ্বাসীদের, বিশেষ করে যারা বিশ্বাসে অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে গেঁথে তোলে। এই তিনটি বিষয় অনুধাবন করার অর্থ হলো খ্রিস্টের বাধ্যতা স্বীকার করা, তার দাসত্ব করা। আর এই কাজে দুটি ভিন্ন সুফল পাওয়া যায়। প্রথমত, খ্রিস্টের দাসত্ব করায় আমরা ঈশ্বরের প্রীতিপাত্র হই। দ্বিতীয়ত, জগতের অন্যান্যদের কাছে আমরা পরীক্ষাসিদ্ধ হই। আমাদের প্রত্যেক দিন, আমাদের আচার ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের ভোজন পান সবই ঈশ্বরের প্রীতিজনক হওয়া বাঞ্ছনীয়। কেবল তাই নয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত আমাদের বিশ্বাস হেতু আমরা যে অধিকার প্রাপ্ত হয়েছি তা যেন
অন্য কারুর বিঘ্নের কারণ না হয়। বিশেষ করে আমাদের ভোজন পানের বিষয়ে আমরা যেন সম্পূর্ণ সচেতন হই, যেন সেই সমস্ত বিষয় অন্যকে কষ্ট না দেয়। আমাদের বিশ্বাস, আমাদের অধিকার যেন একমাত্র ঈশ্বর এবং আমাদের পারস্পরিক বিষয় হয়। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 14 অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা নতুন নতুন বিষয় শিখছি এবং আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে সাধু পৌল শিক্ষা দিয়েছেন। আজকের আলোচনা করব 16 পদ থেকে। আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমরা খুলি এবং এই অংশটি পাঠ করি। 16 এবং 17 পদ লেখা আছে, অতএব তোমাদের যা ভালো তাহা নিন্দার বিষয় না হোক, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। সত্যোপদেশ দ্বারা স্বাধীনতা প্রাপ্তি অর্থ মন্দ বিষয় অনুমোদন নয়। খ্রিস্ট বিশ্বাসীর উচিত এই প্রাপ্ত স্বাধীনতার সদ্ব্যবহার করা, নিয়মভঙ্গ বা অপব্যবহার করা নয়। সর্বদা একটা কথা বিশেষভাবেই লক্ষ্য রেখে চলা উচিত, তা হল কীভাবে দুর্বল বিশ্বাসীকে নিজ স্বভাবে গেঁথে তোলা যায়, সৎভাবে প্রভাবিত করা যায়। লক্ষ্য রাখতে হবে খ্রিস্ট বিশ্বাসী যে আমি আমার আত্মিক স্বভাবের কোনো সূত্র হতে কোনো দুর্বল বিশ্বাসী যেন দোষণীয় বা নিন্দাসূচক কিছু না পায়। এইটা আমাদেরকে মনে রাখতেই হবে। 17 পদ অনুযায়ী প্রথমেই লক্ষণীয় হল ঈশ্বরের রাজ্য ও স্বর্গরাজ্য আমরা একই স্থান বলে মনে করতে পারি না। ঈশ্বরের রাজ্য সিয়ন, নতুন জেরুজালেম, যার দর্শন প্রকাশিত বাক্যে যোহনকে দেওয়া হয়েছে, যা রমণীয় স্থান, পরম সৌন্দর্যের স্থান হিসাবে পরিচিত। স্বর্গরাজ্য, যার বিষয়ে মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায় বলা হয়েছে, যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 3 পদে বলা হয়েছে, সুস্পষ্টভাবে প্রকাশ যে ঈশ্বরের রাজ্য সম্পর্কে প্রভু নিজেই বলেছেন, নূতন জন্ম না হলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। না, ঈশ্বরের রাজ্য দেখার অধিকারী থাকতে পারে না নতুন জন্ম ব্যতি রেখে। কিছু পরেই পুনর্বার প্রভু বলেছেন, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। লক্ষ্য করুন, একটি ঈশ্বরের রাজ্য শুধু দেখার অধিকার, অপরটি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার। প্রভুর বধূমণ্ডলী প্রভুর সঙ্গে থাকবে সিয়ন, নতুন জেরুজালেমে, কেননা প্রভু নিজেই বলেছেন, কেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেই স্থানে থাকো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কোন স্থান অধিকার করতে ইচ্ছুক? সেই মতো নিজেকে প্রস্তুত করতে খ্রিস্টের প্রতি দৃষ্টি রেখে পবিত্র আত্মার হাতে সমর্পিত রাখুন আপনার জীবন। আপনার আহ্বান বুঝতে সচেষ্ট হন। এই জীবনে, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীর এই উচ্চ মার্গে, আত্মিক জীবনে বা এই উচ্চ আহ্বানে কি আমরা দেখি আহরণ করা যায় কি না, এবং তা আহার বা পান করা যায় কিনা এ বিষয়ে মগ্ন থাকলে চলবে না। জীবন ধারণের জন্য যেমন প্রয়োজন সেটুকুই থাকবে তার আসক্তি আত্মিক জীবনে, নতুবা আমাদের ক্ষতিকর বিষয়গুলি আমাদের ক্ষতি করবে, তা আমাদের দূরে রাখতে হবে। তাহলে এই জীবনে কি সম্পদ থাকতে হবে? থাকতে হবে ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ, অর্থাৎ সততা, শান্তি। ধার্মিকতা ঈশ্বরের সঙ্গে সঠিক ও সৎসংবেদের সম্পর্কে রক্ষাকে বোঝায়, যা ঈশ্বরের সন্তোষজনক হয়ে ওঠার পথে অগ্রসর হয়। পবিত্র আত্মাতে বলার জন্য বুঝি আমাদের আত্মিক জীবনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার জীবনে নয়, কিন্তু তাতে গতি করা বা পবিত্র আত্মাতে চলাকে।
বিষয়টা এক্ষেত্রে তত্ত্বমূলক নয়, কিন্তু ব্যবহারিক, বাস্তব। বিষয়টি নয় মৌখিক, কিন্তু নৈতিক। আর আনন্দ বলতে বোঝায় পবিত্র আত্মার ফল, যা বিশ্বাসীর জীবনে অনুভূত হয়। দুর্ভাগ্যবশত কত বিশ্বাসী জীবনে কিন্তু এর উপস্থিতি দেখা যায় না। আমরা অনেকে আছি পবিত্র আত্মা, পবিত্র আত্মা এবং তার বরদান সম্পর্কে আকাঙ্ক্ষিত, কিন্তু তার ফল সম্পর্কে এত বেশি বলি না। গাছের ফল বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সেই আন্তরিক শান্তি, প্রেম আছে কি? আমাদের জীবনে এই আনন্দ প্রয়োজন। এর অর্থই নয় যে সর্বসময় মুখে হাসি নিয়ে চলতে হবে, কিন্তু এর অর্থ হল হৃদয়ের গভীরতম স্থান হতে আনন্দের অনুভব আমাদের শরীর, মন ও আত্মাকে ভরিয়ে রাখবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের হৃদয়কে প্রশ্ন করে দেখি, আমরা কেমন খ্রিস্টীয় জীবনের মধ্যে দিয়ে চলছি? আমাদের জীবনে কোনো কি গতি আছে, না যেখানে ছিলাম সেখানেই আছি, অথবা কেউ কেউ অনেক পিছিয়ে পড়েছি আত্মিক জীবনে? দ্বিতীয়ত, আত্মিক যে আনন্দ যা মানুষ দেখতে পায় না, সে আনন্দে আপনি কি উদ্বেল, নাকি বাইরে আপনি দেখাচ্ছেন আনন্দ, ভেতরে শুষ্কতা, ভগ্নতা, যন্ত্রণায় আপনি পরিপূর্ণ? রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 14 অধ্যায় থেকে আলোচনা করছি, 18 পদ পাঠ করব। লেখা আছে, কেননা যে এ বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মনুষ্যদের কাছেও পরীক্ষা সিদ্ধ। এই পৃথিবীতে বিশ্বাসীগণ যদিও এক পার্থিব রাজত্ব ভোগ করে, তথাপি সাধু পৌল বিশেষ করে আমাদের আত্মিক রাজত্বের কথা উল্লেখ করেছেন। আমাদের নতুন জন্মের মাধ্যমে যেখানে প্রবেশ করতে হয়, নতুন জন্ম অর্থাৎ মায়ের গর্ভে গিয়ে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা ও পবিত্র আত্মার মাধ্যমে তা আমরা লাভ করি। নতুন স্বভাবের অধিকারী হই, সেটি হচ্ছে নতুন জন্ম, যা আমরা দেখতে পাই না, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে সাধন করেন। প্রভু যীশু সে কথাই নিকোদিমকে বলেছিলেন, হাওয়া কোন দিক থেকে বয় আমরা দেখতে পাই না, উপলব্ধি করি। তেমনি আমাদের জীবনে নূতন জন্ম ঈশ্বরের অদ্ভুত কার্য, যা আমরা দেখতে পাই না, কিন্তু উপলব্ধি করি। নতুন স্বভাব, নতুন আচরণ, নতুন দৃষ্টিভঙ্গি আমরা লাভ করি। জাগতিকতা, মানসিকতা আমাদের জীবন থেকে দূর হয়। পরিত্রাণ ব্যতি রেখে ওই আত্মিক রাজ্য আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। ভোজন পানের মাধ্যমে খ্রিস্টকে পাওয়া যায় না। তাকে লাভ করতে প্রয়োজন ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দের মাধ্যমে। এইভাবে যে আত্মিক জীবন বৃদ্ধি পেয়ে ওঠে, তার প্রতি ঈশ্বর সন্তুষ্ট থাকেন। আরও একটা কারণ যে সে জগতে মানুষের প্রতি ব্যবহার ও সম্পর্ক স্থাপনে থাকে সৎ সংবেদ সম্পন্ন, অর্থাৎ মানুষ ওই সৎ মনোভাবাপন্ন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর প্রতি তাড়না করলে, তাকে প্রত্যাখ্যান করলেও ওই বিশ্বাসীর ব্যবহারে তার সিদ্ধতার প্রত্যক্ষ প্রমাণ দৃষ্ট হয়। তারা চিনতে পারে, আর সেখানে বিশ্বাসীর সিদ্ধতা প্রকাশ পায়। এই সিদ্ধতায় বৃদ্ধি পেতে পেতে বিশ্বাসী পরিপক্ক হয়ে উঠতে থাকে এবং একসময় খ্রিস্টে রূপান্তরিত হয়, তথা খ্রিস্টের স্বভাবে, খ্রিস্টের ভাবেতে। এ হল খ্রিস্টীয় স্বভাবের মূল মহান নীতির কথা, যা স্বর্গস্থ ঈশ্বর ও জগৎস্থ মানুষের কাছে সিদ্ধতার প্রকাশ ঘটায়। আমি আপনাদের কাছে 14 অধ্যায় 19 এবং 20 পদ পাঠ করব, যা লেখা আছে 327 পৃষ্ঠায়। অতএব যে যে বিষয় শান্তিজনক ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়া ফেলিও না। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে, তাহার পক্ষে তাহা মন্দ। খ্রিস্টীয় সন্তানের সাগ্রহে অনুধাবন করা প্রয়োজন সমস্ত শান্তিজনক বিষয়ের ও যা কিছু মানুষকে আত্মিক পথে গেঁথে তোলে এমন বিষয়। কিন্তু মনে রাখব, যে যে বিষয় অভিলাষের উদ্রেক করে এবং তার দ্বারা খ্রিস্টীয় জীবনের প্রতিবন্ধক রূপে প্রকাশিত, সেই সকল হতে নিজেকে বিশ্বাসীর দূরবর্তী রাখা প্রয়োজন। এই অনুধাবন কিসের জন্য? লক্ষ্যের
অভিমুখে দৌড়াবার জন্য সে আত্মিক লক্ষ্য। ঈশ্বরের রাজ্যের অভিমুখে দৌড়াবার জন্য যা ভোজন পানে মেলে না, মেলে ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দের মাধ্যমে। ক্ষয়প্রাপ্ত হয়ে নাশ হয় এমন কোনো বিষয়ই ঈশ্বরের কার্যে বিঘ্ন সৃষ্টি করবে না। কি নিজের জীবনে বা অন্যের জীবনেও সামান্য খাদ্যের প্রতি আসক্তি যেন ঈশ্বরের কার্যে বিঘ্ন না ঘটায়। আপনারা জানেন যে এসেও একটু খাবার লোভেতে তার সেই বড় ভাইয়ের যে স্বীকৃতি তা হারিয়েছিল। এমনভাবেই জগৎস্থ সমস্ত আসক্তি হতে আমাদের সাবধান থাকতে হবে। হয়তো ওই বস্তুটি ভালো, সন্দেহ নেই, কিন্তু তার দরুন আত্মিক উন্নতি যদি কারো ব্যাহত হয়, তবে তা থেকে দূরে থাকাই মঙ্গল। অপর বিশ্বাসীর বা অপর ব্যক্তিকে বিশ্বাসে আনয়নের পথে যেন প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন না এই সমস্ত বিষয়ের দ্বারা। আপনার কি মনে পড়ে হবাকে? বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বই আদিপুস্তকে নিষিদ্ধ ফল নিজেও ভোজন করল এবং আদমকেও দিয়েছিল। মনে পড়ে আবার স্মরণ করে দিয়ে এসেওকে শুধুমাত্র এক বাটি ডালের বিনিময়ে নিজের সেই জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিল। এমন নজির কি আরও নেই? এইভাবে আত্মিক মানুষগুলি নিজের জীবনের বিভিন্ন প্রতিষ্ঠা ও উচ্চীকরণের বিষয়কে হারিয়ে ফেলে সামান্য পার্থিব বিষয়ের আসক্তিতে। শুধু নিজের আত্মিক জীবনেরই অবনতি নয়, এইভাবে আমরা অপরের আত্মিক জীবন গড়ে ওঠার পথেও অন্তরায় হয়ে দাঁড়াই। জেনে রাখা প্রয়োজন, একজনের ক্ষেত্রে যা অমৃত বোধ হয়, অন্যের ক্ষেত্রে তাই আবার গরল হয়ে দাঁড়াতে পারে। অতএব বিশ্বাসীকে অতি সতর্ক হয়ে চলতে হবে, আর তা নিজের জন্য যেমন অপরের জন্য তো বটেই। খ্রিস্টীয় জীবনে বিশেষ দায়িত্বসহ যাপন করা কর্তব্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 14 অধ্যায় এখন পাঠ করব 21 পদ। লেখা আছে এখানে, মাংসভক্ষণ বা দ্রাক্ষারস পান অথবা যে কিছুতে তোমার ভ্রাতা আঘাত কি বিঘ্ন পায় কি দুর্বল হয়, এমন কিছুই না করা ভালো। সাধু পৌল সুস্পষ্টভাবে বিশ্বাসীর জীবন খ্রিস্টীয় ভাবেতে দৃঢ়ভাবে গেঁথে ওঠার জন্য শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেছেন। এই বিষয়টা বিশেষভাবে তিনি গুরুত্ব প্রদান করেছেন যে একজন খ্রিস্ট বিশ্বাসী যেন অপর একজনকে খ্রিস্ট বিশ্বাসে ভিত্তি করে গড়ে উঠতে এবং তাকে দৃঢ়ভিত্তিক ও পরিপক্ক করে তোলায় সহায়তা করে, পতন না ঘটায়। আবার দুর্বল বিশ্বাসীর সামনে নিজের বিশ্বাসের গর্ব করাও যথোচিত নয়। মনে দ্বিধাসহ কোনো কাজ ঈশ্বরের গ্রাহ্য নাও। দৃঢ় বিশ্বাসে যে কাজ তা ঈশ্বর গ্রহণ করেন। সাধু পৌল ফিরে এসেছেন সেই দুটি বিষয়, ভোজন এবং পান। এখানে দেখা যায় স্বভাব ও প্রস্তুতি বিষয়ক দ্বিতীয় ধাপটি যা বিবেক বুদ্ধি সম্পর্কিত। আসুন সেই দ্বিতীয় মহান নীতিটির বিষয় এবারে লক্ষ্য করি, যা 14 অধ্যায় 22 পদে এবং 23 পদে আমরা পাঠ করব। তোমার যে বিশ্বাস আছে তা আপনার কাছেই ঈশ্বরের সম্মুখে রাখো। ধন্য সেই ব্যক্তি যে যাহা গ্রাহ্য করে তাহাতে আপনার বিচার না করে। কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক তাহাই পাপ। বিশ্বাসী যেমন বিশ্বাসে পরিত্রাণ পায় ঈশ্বরের অনুগ্রহে, তেমনি বিশ্বাসেই তার পথ চলা উচিত, বিশ্বাসেই গমনাগমন করা উচিত। যদি নিজের কার্যের দ্বারা তার পশ্চাৎস্থিত জীবনের কার্য দ্বারা নিজেকে দোষীকৃত করে তার বিবেক, তবে ঈশ্বরের অনুগ্রহে তার ধৌত হওয়ারও প্রয়োজন। বিশ্বাসী জীবনে অনুতাপ আসে, সে প্রস্তুত হয়, তাহলে তার সেই বিবেক বুদ্ধি থাকা প্রয়োজন এমন কিছু সে না করুক যার দ্বারা দোষী বলে সাব্যস্ত হয়। এই জন্য প্রয়োজন নিজেকে সর্বদা অনুসন্ধান করে দেখা, ঈশ্বরের দৃষ্টিতে তার জীবন কলঙ্কিত হয় কিনা। বিশ্বাসীর জীবনে সন্দেহজনক যেন কিছু না থাকে। সরল সোজা পরিষ্কার জীবনযাপন করাই
খ্রিস্টানের যথোপযুক্ত স্বভাব। ধন্য সেই ব্যক্তি যে যাহা গ্রাহ্য করে তাহাতে আপনার বিচার না করে। বিশ্বাসীর জীবনের দৃঢ় প্রত্যয় যেমন থাকবে, আমার সিদ্ধান্ত ঈশ্বর নির্ভরশীলতা সঠিক, তেমনি তার বিবেক বুদ্ধি দ্বারা সে তার আত্মিক জীবনে মঙ্গল দর্শন করে। সেক্ষেত্রে সন্দেহ বা দ্বিধা থাকতে পারে না। এই পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে খ্রিস্ট বিশ্বাসীর জীবন দৃঢ় ভিত্তিতে গড়ে ওঠে। আমরা মনে রাখব যে পরিপক্ক হয়ে ওঠে এবং পরিপক্ক খ্রিস্টীয় জীবন বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্যই সুস্পষ্টভাবে সাধু পৌল বুঝিয়েছেন, একজন বিশ্বাসী পারে না কখনোই অবিশ্বাসীর জীবন যাপন করতে, আবার একজন অবিশ্বাসীও তেমনি কখনো পারে না বিশ্বাসীর জীবন যাপন করতে। খ্রিস্টীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে গোজামিল চলে না, ঠকানো যায় না, লুকানো যায় না। বাইবেলের পুরাতন নিয়মে হবকুক ভাববাদীর পুস্তকে 2:4 বলা হয়েছে, ভাববাদী সেখানে বলেছেন, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। সেই বিষয়ের উল্লেখ আমরা রোমীয় তার 14:23 লক্ষ্য করি। এখানে লেখা আছে, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। আমরা দেখি, অতএব পরিত্রাণ লাভের পর পবিত্র আত্মার অনুগ্রহ দ্বারা আমাদের আত্মিক জীবনে পবিত্র আত্মার বশে অগ্রসর হওয়ার সময় এই পথে গমনাগমন করতে করতে তার নির্দেশ মান্য করার মতো সেই অবনতভাবে এগিয়ে চলার মধ্যে আমরা আমাদের মধ্যস্থ সেই দৃঢ় প্রত্যয় ও বিবেক বুদ্ধি সম্পর্কে নিশ্চিত হতে পারি। এর দ্বারা আমরা বুঝতে সমর্থ হই যা করছি তা মঙ্গল কিনা, যা করেছি তাও মঙ্গল কিনা, আমার জীবন গেঁথে তোলার সহায়ক কিনা, ঈশ্বরের সন্তোষজনক হয়ে চলছে কি, আমি যা করি ঈশ্বরের গ্রহণযোগ্য কি। তাই সাধু পৌল বলছেন, মাংস খাই কি দ্রাক্ষারস পান করি, অথবা যা কিছুতে আমাদের ভাইয়ের ব্যাঘাত বা বিঘ্ন পায় কি দুর্বল হয়, এমন কোনো কিছুই কাজ না করা ভালো। আর তিনি বলছেন যে বিশ্বাস আছে তো ভালো, তা নিজের কাছেই ঈশ্বরের সামনে রাখো। নিজের বিশ্বাস দেখাতে গিয়ে অন্যকে যেন আমরা দূরে ঠেলে না দিই। তাই তিনি বলেছেন, ধন্য সেই ব্যক্তি যে যা গ্রাহ্য করে তাহাতে আপনার বিচার না করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই সকল বিষয় স্থির সিদ্ধান্ত আমার স্থির ও অবিচলিত বিশ্বাসকে প্রমাণিত করে। বিশ্বাসে একটা নতুন জীবন শুরু করি, তা পরিত্রাণ প্রাপ্ত জীবন, আর বিশ্বাসে সেই নতুন জীবনে এগিয়ে চলি, এক জায়গায় দাঁড়িয়ে না থাকি। খ্রিস্ট বিশ্বাসী, আপনি একজন বিশ্বাসী বলেই সন্তুষ্ট যদি, তাহলে আপনি ভুল জায়গায় রয়েছেন। বিশ্বাসী হিসাবে এগিয়ে চলার জীবন প্রয়োজন। অনেকেই আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের কোনো বৃদ্ধি নেই, আমাদের কোনো উন্নতি নেই। আমরা অনেক দিনের বিশ্বাসী বলে গর্বিত না হই, কিন্তু আমাদের এগিয়ে চলার জীবনে আমরা যেন অনেককে প্রভুর সাক্ষ্য দ্বারা, আরও আমাদের জীবনের দ্বারা খ্রিস্টের কাছে যেন আকর্ষণ করতে পারি। আমাদের জীবনে আন্তরিক আনন্দ, পবিত্র আত্মার যে দান, সেই আনন্দের দ্বারা যেন চালিত হই, বাহ্যিক বিষয়ের দ্বারা যেন আমরা চালিত না হই। তবে দেখব যে খ্রিস্টের আগমনের উদ্দেশ্যে আমরা প্রস্তুতি নিতে সমর্থ হব। ঈশ্বর আমার আপনার জীবনে আরও আশীর্বাদ করুন, যেন তার বাক্যের দ্বারা আমরা যেন নবায়িত হই। সাধু পৌল শেষ কথা তাই বলেছেন, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। আসুন আমরা বিবেকের বুদ্ধি অনুসারে ঈশ্বরের বাক্য অনুযায়ী স্থির পদক্ষেপে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বরের রাজ্যের অধিবাসী হওয়ার দরুন আমরা যে স্বাধীনতা লাভ করেছি, আমাদের উচিত সেই স্বাধীনতার সৎ ব্যবহার করা। লক্ষ্য রাখা প্রয়োজন যেন আমাদের আচার ব্যবহার বিশ্বাসে দুর্বল খ্রিস্ট বিশ্বাসীর জীবনকে মন্দভাবে প্রভাবিত না করে। পবিত্র আত্মার ফলের অন্যতম ফল হচ্ছে আনন্দ। দুর্ভাগ্যবশত এই আনন্দ সবসময় বিশ্বাসীদের জীবনে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের উচিত এই আনন্দকে কেবল আমাদের অন্তরে স্থান দেওয়া নয়, কিন্তু যেন সেটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। যদিও একটা সময় আসবে যখন এই পৃথিবীতে আক্ষরিকভাবেই ঈশ্বরের রাজ্য স্থাপিত হবে, কিন্তু এখানে সাধু পৌল আত্মিক রাজত্বের কথা উল্লেখ করেছেন, নতুন জন্মের দ্বারা যার মধ্যে প্রবেশ করা যায়। আর এই রাজ্যে খ্রিস্টের সেবা ভোজন বা পান করে করা যায় না, কিন্তু সেটা সম্ভব হয় পবিত্র আত্মাতে ধার্মিকতা, শান্তি ও জয়ের মাধ্যমে। শাস্ত্রের এই অংশে সাধু পৌল যদিও বলেছেন যে ভোজন কি পান মুখ্য বিষয় নয়, কিন্তু তিনি বিষয়টি শেষ করেছেন ভোজন পানের বিষয়ে ফিরে এসেই। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, মাংস খাওয়া বা দ্রাক্ষারস পান শুধু নয়, কিন্তু অন্য যে কোনো কিছুই গ্রহণ করার ফল যদি অন্যদের দুর্বলতার কারণে ওঠে তাহলে সেটা বর্জন করা উচিত। আমাদের সব কিছু ভোজন পান করার যে অধিকার, সেই অধিকারের বিষয় যদি আমরা নিশ্চিত না হই, অর্থাৎ আমরা সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেটা ব্যবহার করতে না পারি, নচেত সেটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ বলে প্রতিপন্ন হয়। আপনি কি কখনো এই বিষয়ে চিন্তা করেছেন? আসুন আমরা ঈশ্বরের অনুগ্রহে এই মতো জীবনযাপনের চেষ্টা করি যেন আমাদের জীবন অন্যের কাছে মন্দতা স্বরূপ না হয় বা অন্যদেরকে ঈশ্বরের থেকে দূরে না ঠেলে দেয়। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমের একটি বার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সামনে দাঁড় করিয়েছ। বিশেষ করে পিতাকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছ। প্রভু দয়া করো যেন পিতাকে ভোজন পান সাধারণ বিষয় আমাদের জীবনে যেগুলো প্রয়োজন সেটা যেন পিতাকে আমাদের অধিকার, কিন্তু সেই অধিকার যেন অন্যের কোনো ক্ষতি না করে বা অন্যকে যেন সেই বিশ্বাসে সবল হয়ে উঠতে সাহায্য করে। প্রভু তুমি সেই মতোভাবে আমাদের জীবনযাপনে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ানুগ্রহ পূর্ণ রাখো পিতা। সেই প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ যুক্ত করো পিতাগো, যেন প্রকৃতই তারা তোমাদের সমর্পণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সমর্থ হয়। সৈক্য পিতা, তোমার যিশু নামে প্রত্যেককে তুমি ধরো এবং তোমার অনুগ্রহে সম্পূর্ণ সুস্থ সবল রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন তার বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করি, আর আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আমরা সেই চেষ্টাই করি যেন আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে অনুপ মান্না ও দক্ষিণ 24 পরগনা থেকে উর্মিলা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।